তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও মিষ্টি। আর যাই হোক বন্ধুরা, সকালবেলায় আজকে হচ্ছে আমার মেয়ের লাস্ট পরীক্ষা, তার জন্য আমি টিফিন বানালাম স্যান্ডউইচ আলু দিয়ে। আলুটা কালকে রাত্রিরে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলায় তৈরি করতে একটু টাইম লাগে, সেই জন্য আলুটা রাত্রিরে সিদ্ধ করে রেখে দিয়ে সকালবেলা দেখো আমার স্যান্ডউইচের মেশিন আছে, সেই মেশিনে দিয়ে আমি ওকে টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দিলাম। ও যেহেতু রেডি হচ্ছে, আজকে লাস্ট পরীক্ষা, খুব যে পরীক্ষা আজকে শেষ হয়ে যাচ্ছে, ওই জন্যে ও খুব আনন্দে রয়েছে। আর এইগুলো হটপটে রেখে দিলাম ছেলের জন্যে। ছেলে গেছে একটু বাইরে গেছে। আজকের ওয়েদার খুবই খারাপ, এইভাবেই বানিয়েছিলাম। দেখো বন্ধুরা, এইভাবে দিয়ে বানিয়েছিলাম, সেটাই দেখালাম তোমাদের। আর তোমরা তো সবাই জানো কিভাবে বানাতে হয় মেশিনে। আমি স্যান্ডউইচ সবসময় মেশিনেই বানাই। এই মেশিনটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, এতেই তাড়াতাড়ি হয়ে যায়। আলু যদি সিদ্ধ করে রেখে দাও তুমি, তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে ছেলের জন্য এগুলো রেখে দিলাম, আর এইদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটুখানি ভিডিও করে দেখালাম, মেয়েটাও দেখায়, ছেলে দেখাতে চায় না, ছেলেকে জবরদস্তি দেখাতে হয়, কিন্তু খুব রাগারাগি করে, ওই জন্য মাঝে মাঝে ছেলেকে আমি দেখাই না। কিন্তু আমার মেয়ে ক্যামেরার সামনে আসে, মেয়ের কোনো সমস্যা নেই। দেখো মেয়ে রেডি হয়ে চলে গেল। আর আকাশের অবস্থা দেখেছো, ফোঁটা ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে। সেদিন খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, দেখো কি অবস্থা। আর এদিকে রাত্রিরেও কিন্তু বৃষ্টি হয়েছিল, ওইদিকে এই জন্যে আমি দেখো জড়ি টাঙিয়ে দিয়েছিলাম। রাত্রিরে এত বৃষ্টি হয়েছে, বারান্দাটার কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো জল হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে একটা জড়ি ছিল, সেই জড়িটা তাড়াহুড়ো করে লাগিয়ে দিলাম। খুব ভারী বৃষ্টি হলে জড়ি টাঙাতে হয়, না টাঙালে না বারান্দায় আমার ওয়াশিং মেশিন আছে, তো ওয়াশিং মেশিনটা পুরো ভিজে যায় বন্ধুরা। আর এদিকে দেখো পাখিদের খাবার দিয়ে রেখে দিয়েছি, ঘাসের দানা আর হচ্ছে চাল। ছোট ছোট পাখিরা, চড়ুই পাখিরা হচ্ছে ঘাসের দানা খায়, আর ওই বড়রা হচ্ছে চাল খায়। আর এইদিকে আমি একটা উচ্ছে গাছ বসিয়েছি, দেখো সেই উচ্ছে গাছটায় কিন্তু ছোট ছোট উচ্ছে হয়েছে বন্ধুরা। এইটা আমি আর ব্যালকনিতে লাগিয়েছি, যেহেতু ছাদে লাগালে আবার দড়ি টাঙাতে হবে, ওই জন্যে ব্যালকনিতে লাগিয়েছি, যাতে গ্রিন বেরোবে। আর একটা মাত্র দড়ি তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে, সেই দড়িটার উপর দিয়ে গাছটা এখন যাচ্ছে। আর ছোট ছোট উচ্ছে ধরেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ছোট ছোট উচ্ছে ধরেছে, এখনও খুব একটা বড় হয়নি, এই জন্য তোমরা হয়তো বুঝতে পারবে না, যখন বড় হবে তখন হয়তো বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ওয়েদার খুবই খারাপ। ওয়েদারের কথা তো আর বলবো না, সারাদিন মনে হচ্ছে বৃষ্টিই হবে আজকে সারাদিন। আর এই উচ্ছে গাছটা এখনও ছোটোই আছে, বেশি বড় হয়নি, কিন্তু ভালোই উচ্ছে হয়েছে মোটামুটি। এগুলো থাকবে কিনা জানি না, কতটা কি থাকবে, যাই থাকুক না কেন, একটা থাকলেও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর 5টা থাকলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, এইবার আমি কাজ করা শুরু করব। আর এই একটা পুদিনা গাছ লাগিয়েছে তোমাদের দাদাভাই, দেখো পুদিনা গাছটা এখনও লাগিয়েছে, মানে নিয়ে এসেছে, এখনও টপে লাগানো হয়নি। একটা গামলার মধ্যে বসিয়ে অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে। এই পুদিনা গাছটা টপে লাগানো হবে, বেশি দিন হয়নি, 2-3 দিন হয়েছে নিয়ে এসছে পুদিনা গাছটা। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে গিয়ে। আর ওইদিকে দেখো রাত্রিরে বাসন টাসন সব মেজে রেখেছি, সেই বাসনগুলো তুলবো। এখন প্রচুর কাজ, তারপরে আবার 7:30টায় আমার লাইভ শুরু করব, সেই লাইভ করতে করতে অনেক কাজ করব। আর এইদিকে দেখো রাতে বাসন মেজেছি, সেই বাসনগুলো কিছুটা বাসন এইখানে রয়েছে, কিছুটা বাসন রান্নাঘরে রয়েছে। কালকে দুপুরে যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো এখানে রেখেছি, তোলা হয়নি। আর রাত্রিরে যে বাসনগুলো মেজেছি সেইগুলো হচ্ছে গামলায় রয়েছে, ওই দেখো গামলায় রয়েছে, সেগুলোও তুলবো। মানে
এখন প্রচুর কাজ। এই বাসন তুলতে তুলতে আমার আবার লাইভ 7:30 শুরু হয়ে যাবে। লাইভটা শুরু করে দিয়ে ফার্স্ট টাইম তো মানে প্রথমেই তো একটু কথা বলবো সবার সঙ্গে, তারপরে সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে। সকালবেলায় তো সবাই কাজে ব্যস্ত, আমিও যেরকম কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত। আর এইদিকে দেখো কালকে বৃষ্টি হয়েছিল আর কম্বল আবার বের করতে হয়েছে। কম্বল তুলে দিয়েছিলাম কিন্তু কালকে বৃষ্টি আরও আবার ঠান্ডা লাগছে, তখন আবার কম্বলটা বের করলাম। দেখো বন্ধুরা, এখন মেয়ে স্কুলে চলে গেল, মেয়েকে তৈরি করে দিলাম, পাপা নিয়ে চলে গেল স্কুলে। আর আমি একটু চা করবো, এবার চা খাবো। তারপরে আমি যে লাইভটা করি সকালবেলায় সেই লাইভটা শুরু করব বন্ধুরা। তাহলে বন্ধুরা সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। এখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি কতটা কি দিতে পারি। তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখো আমি সারাদিন কী কী করি। বেশি কথা তোমাদের সঙ্গে বলবো না, কাজের মাধ্যমে যে কাজগুলো করব সেইগুলোই তোমাদের সঙ্গে, তারপরে কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব। এখন বসে গল্প করলে অনেক টাইম চলে যাবে আর কাজও হবে না। তাছাড়া যখন ভিডিও করব তখন তোমাদের সঙ্গে গল্প করব। তাহলে ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওইদিকে কিন্তু লাইভ চলছে আর এইদিকে রুটি করছি। যেহেতু তোমাদের দাদাভাই আজকে অফিসে যায়নি, মানে বৃষ্টি হচ্ছে বলে অফিসে যাবে না বললো, সেই জন্য আমি কুমড়ো আলুর তরকারি আর তোমার হচ্ছে রুটি করছি। আমাদের জন্য কুমড়ো আলুর তরকারি আর রুটি। মেয়ে তো স্যান্ডউইচ নিয়ে গেছে, ছেলের জন্য রেখেছিলাম, ছেলেও এসে খেয়ে নিয়েছে। ওর টিফিন খাওয়া, ছেলের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার আমাদের দুজনের জন্যে দুটো 4টে রুটি করছি টিফিনের, আর কুমড়োর তরকারি করেছি বন্ধুরা। তারপরে এই টিফিনটা করার পরে তারপর লাইভটা শেষ করে তারপরে স্নান করে পুজো করা আছে, তারপর রান্না করা আছে। কি রান্না করি দেখি, আজকে সেরকম কিছু রান্না করব না। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, ও একটু বাড়ি থাকলে টুকিটাকি কাজ করে, বলতে হয় না। সে কাজগুলো টুকিটাকি কাজ বলতে একটু বাথরুমটা পরিষ্কার করা, এই কিচেনের স্ল্যাবটা পরিষ্কার করা, ওপরের বাগানটা মানে ছাদ বাগানটা ঝাড় দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করা, গাছের পাতাগুলো কেটে মানে কাটিং করা, এইসব কাজগুলো তোমাদের দাদাভাই করে, মানে বাড়ি থাকলে সেই সব কাজ করছে। আর আমার স্বামী তোমাদের দাদাভাইকে হয়তো দেখতে পাচ্ছ, ও কিছুটা বিউলির ডাল ভিজিয়েছিলাম, মানে বিউলির ডালটা ভিজিয়েছি একটা কারণ আছে, একটা জিনিস বানাবো, ওই জন্য বিউলির ডালটা ভিজিয়েছিলাম। তোমাদের দাদাভাই ধুয়ে ভালো করে বিউলির ডালটা রেখে দিচ্ছে। আর এইদিকে আমি রুটি করছি। মানে বাড়িতে থাকলে আমরা দুজনা মিলেই কাজ করি, মানে আমাদের কাজের কোনো ভাগ নেই, ও করে আমাকে হেল্প করে, আমিও কাজ করি। যাই হোক বন্ধুরা, দুজনা মিলে একসঙ্গে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে অনেক কাজ করে, অনেক হেল্প করে আমাকে। আর আমার ছাদ বাগানটাতেও আমি কিছুই করি না, যত সানডেতে তোমাদের দাদাভাই পরিষ্কার করা, মানে গাছের জল দেওয়া, ফুল তোলা, সেগুলো তোমাদের দাদাভাই করে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেছে, রুটি তরকারিও আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে চলে এসেছি রান্না করতে। কি রান্না করব? ডিম রান্না করছি, আর বেশি কিছু রান্না করব না, কেননা ছেলে আজকে গেছে পিকচার দেখতে, মানে সিনেমা দেখতে গেছে ছেলে বন্ধুদের সঙ্গে। আর ছেলে যেহেতু বন্ধুদের সঙ্গে পিকচার দেখতে গেছে, আর মেয়ে যেহেতু আজকে লাস্ট পরীক্ষা, মেয়েরা ওই রকম বন্ধুরা মিলে পার্টি করবে, বাড়ি এসে হয়তো কিছু খাবে না, যা খাওয়া সন্ধেবেলায় খাবে। বা আমরা দুজনে রান্নার কি করব, তখন তোমাদের দাদাভাই বললো তাহলে ডিম দিয়ে আলু রান্না করো, আর ফ্রিজে তো তোমার মোচার তরকারিটা আছে, সেই তরকারিটা বের করো, আর একটু চিকেন আছে, সেই চিকেনটা বের করবো না, রাত্রিবেলা যেহেতু ছেলেমেয়েরা যখন খাবে, ওরা তো পছন্দ করে চিকেনটা, ওদের জন্য বের করব। আর আমাদের জন্য আলু দিয়ে ডিমের ডালনা রান্না করছি, আর ওই মোচাটা রয়েছে
রয়েছে, হয়ে যাবে। আর আমি তো ডিম সিদ্ধ খুব একটা পছন্দ করি না, তোমাদের দাদাভাই ডিম সিদ্ধ পছন্দ করে আর মেয়ে ডিম সিদ্ধ পছন্দ করে, সিদ্ধ ডিম। আর আমি মামলেট পছন্দ করি, আমার ছেলেও মামলেট পছন্দ করে, সেই জন্য আমি একটা মামলেট করে নেবো। আর 3টে ডিম সিদ্ধ করেছি, 3টে ডিম সিদ্ধ দিয়ে আমি ডিমের ডালনা করছি। দেখো বন্ধুরা, ডিমের ডালনা করছি, 3টে না 4টে ডিম সিদ্ধ করেছিলাম। আমার মেয়ে এসে ফট করে একটা ডিম সিদ্ধ তুলে নিয়ে, ও যেহেতু সিদ্ধ ডিম ছিল, সিদ্ধ ডিমটা খুব পছন্দ করে, ওই জন্য ওই সিদ্ধ ডিমটাও তুলে খেয়ে নিল। তাহলে আর থাকে কটা, 3টে ডিম থাকে, 3টে ডিম দিয়ে আমি ডিমের ডালা রান্না করছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভাজছি 3টে ডিম, কিন্তু আমি 3টে ডিম সিদ্ধ করিনি, আমি 4টে ডিম সিদ্ধ করেছি। একটা ডিম আমার মেয়ে এসে টপ করে খেয়ে নিয়েছে, ও যেহেতু পছন্দ, ও আর কিছু খাবে না, ডিম সিদ্ধটাই খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো ডিমের ডালনাটা আমার হয়ে গেছে, জল দিচ্ছি, শুধুই ডিমের ডালনা রান্না করছি, আর কিছু রান্না করব না। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। যারা পুরনো বন্ধু তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তাদের জন্য অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন। আর যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটায় জুড়ে থাকবে তাদেরকে তো বিশেষ করে ধন্যবাদ জানাই। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। তোমরা সবাই জানো এখানে একের অপরের সাপোর্ট করতে হবে, একের অপরের সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট রেখে যেও আমার পরিবারে, আমি তোমাদের সেই মিষ্টি কমেন্ট ধরে তোমাদের পরিবারে ঠিক চলে যাব। যাই হোক বন্ধুরা, দাদাভাই তো ওইদিকে খেতে বসেছে আর আমি এদিকে খেতে বসেছি। আমি মোচার তরকারি নেইনি, আমি একটা ডিমের মামলেট করে নিয়েছি, সেই ডিমের মামলেটটা ঝোলে দিয়েছিলাম, আর হচ্ছে এই ভাত নিয়েছি। আমার ডিমের মামলেট খুবই পছন্দ, আর বিশেষ করে ঝোলের মধ্যে দিলে আমার ডিমের মামলেট দিয়ে আমার খাওয়া হয়ে যায়। আর যেহেতু গরম পড়ে গেছে, দই মাছ আমরা গরম পড়ে গেলে আমাদের 1 কিলো করে দই আসবে, 1 কিলো করে দই আমরা 4 দিন কি 5 দিনে আমাদের দই হয়ে যায়। এইবার তোমরা আমার দইয়ের রেসিপি দেখতে পাবে, যত গরম হবে না, গরম পড়বে না, ততই আমি দইয়ের রেসিপি বানাই। আর যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলায় মোমো ফ্রাই নিয়ে এসেছিলো, ছেলে গেছিলো করতে, পিকচার দেখতে, ওখান থেকে ও খেয়ে এসেছিলো আর বুনুর জন্য নিয়ে এসেছিলো, বুনুর জন্য বলতে আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো। সেইটাই একটুখানি সন্ধেবেলায় টিফিন খেলাম সবাই মিলে, খেয়ে দিয়ে তারপর রাতের তো রান্না আমাদের ডিমের ডালনা রয়েছে, আর ছেলে মেয়েদের জন্য চিকেন রয়েছে, রাতে শুধু 2টো রুটি করব বন্ধুরা। দেখো বন্ধুরা, আর মেয়ে হচ্ছে তোমার একটা ডিমের মধ্যে রুটি দিয়ে, ডিম রোল বলতে পারো, ডিম রুটি বলতে পারো, যাই বলতে পারো, এরকম করে দিতে বলেছে। ও এর মধ্যে সস নিয়ে খাবে, ও আর কিছু খাবে না রাত্রিরে, যেহেতু ফ্রাই মোমো খেয়েছে, পেটটা খুব একটা ভরা ভরা রয়েছে, ওই জন্য বলছে আমাকে রুটির মধ্যে একটা ডিম করে ডিম রোল মতো করে দাও, আমি ওটাই খাবো। তাই ওকে আমি ওইটাই কড়াইতেই করে দিচ্ছি, যেহেতু কড়াইটা ছিল কড়াইতে করে দিচ্ছি। আর একটু চিকেন আছে, ছেলে খাবে, ছেলে দেখো চিকেন আছে মানে ভালোই আছে, ছেলেও খেয়ে নেবে, আমাদেরও হয়ে যাবে। আর দুপুরে ডিমের ডালনা রয়েছে, সেই ডিমের ডালনাটাও দেখো, শুকনো ডিমের ডালনা রয়েছে, একটা ডিম আছে আর রয়েছে, আর একটু সয়াবিনের তরকারি ছিল, সেটাও গরম করেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই।